আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে ৪টি সংস্থা পরিচালিত একটি জরিপ। এতে দেখানো হচ্ছে ভোটারদের ৩৪.৭% বিএনপিকে ভোট দিতে চায়, ৩৩.৬% ভোট দিতে চায় জামায়াতকে। এখনও সিদ্ধান্তহীনতায় ১৭% ভোটার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভ এই ৬টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত জনমত জরিপে এ তথ্য পাওয়া গেছে। প্রি ইলেকশন পালস ইন ডেপথ অ্যানালাইসিস অব দ্য বাংলাদেশি ইলেকটোরেট শীর্ষক জরিপ ফলাফল ১২ জানুয়ারি সোমবার রাজধানী জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। এই জরিপে দেখা যাচ্ছে বিএনপি জামায়াতের বাইরে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ৭.১%, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৩.১% মানুষ ভোট দিতে চায়। অন্যান্য দলকে ভোট দিতে চায় ৪.৫% ভোটার। কাকে ভোট দেবে তা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় আছেন ১৭% ভোটার। জরিপের ফলাফল তুলে ধরে IILDর নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন পরিসংখ্যানগতভাবে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলেন। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এই জরিপটি চালানো হয়। এতে ৬৪ জেলার ২৯৫টি সংসদীয় আসনের ২২,১৭৪ জন ভোটারের মতামত নেওয়া হয়। জরিপের নমুনা বাছাইয়ের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান, শহর, গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে স্ট্র্যাটিফায়েড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা হয় বলে জানানো হয়েছে। ভোটারদের পছন্দের দল বাছাইয়ের কারণও উঠে আসে এই জরিপে। প্রতিবেদনে বলা হয়, সমর্থনের কারণ হিসেবে বিএনপির ৭২.১% সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতাকে সমর্থনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। জামায়াতে ইসলামীর সমর্থকরা দলটিকে মূলত কম দুর্নীতিগ্রস্ত এবং সততার ভাবমূর্তির কারণে সমর্থন করছেন। অন্যদিকে জামায়াতের ৪৪.৮% সমর্থক দলটিকে কম দুর্নীতিগ্রস্ত এবং ৪০.৭% সততার ভাবমূর্তির কারণে সমর্থন করেন। এছাড়া নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে সমর্থন করার পেছনে ৩৬.৭% মানুষ জুলাই বিপ্লবে এদের ভূমিকাকে প্রধান কারণ হিসেবে দেখছেন। জরিপে ১৭% ভোটার এখনও সিদ্ধান্তহীন। তাদের মধ্যে ৩০.১% জানিয়েছেন তারা কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারছেন না এবং ৩৮.৬% কোনো মতামত দেননি। শফিউল আলম বলেন, এই ১৭% ভোটাররাই শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল নির্ধারণে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারেন। জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুশতাক হোসেন খান, সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমিন, নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অব বিজনেসের ডিন AKM ওয়ারেসুল করিম, বিডি জবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক শিব্বির আহমেদ ও জ্যেষ্ঠ প্রভাষক ওমর নাসিব আবদুল্লাহ। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।